নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, অনিরুদ্ধ কিন্তু প্রেসক্রিপশনগুলো খুঁজছে, আর খুঁজে পেয়েও গেছে, সেগুলো ছবি তুলছে। মৌলি বলছে ওর কিছু সন্দেহ হলো নাকি, কি করছে ওখানটাতেও। বলছে কি হলো অনিরুদ্ধ, এখনো আসছো না কেন? বলে আসছি আসছি। তখন বাণী চলে আসে। তখন ফট করে মৌলি বলে ফেলে, বাণী আমার মুখটা মুছিয়ে দাও তো, দেখো ঘাম হচ্ছে। হঠাৎ করে সবাই অবাক হয়ে যায়। অনিরুদ্ধ বলছে বাণী এসছে নাকি? ঘুরে দেখছে, তাই তো বাণী এসছে। বলে কি ব্যাপার মৌলি, তুমি কি করে জানলে যে বাণী এসছে? এবার মৌলি ঘাবড়ে গেছে, আর মানে একদম সন্দেহের নজরে তাকিয়ে আছে বাণী। তো মৌলি বলছে ওই যে ওর গাইয়া চুড়ি, ওই আওয়াজেই বুঝে গেছি। এখন মুখটা মুছিয়ে দাও। বাণী মুখটা মুছিয়ে দিচ্ছে, আর অনিরুদ্ধর কাছে গিয়ে আস্তে করে বলছে, আমি কিন্তু হাতে সেরকম কোনো চুড়ি পরিনি, হ্যাঁ, যে ওরকম আওয়াজ হবে। বুঝতে পারছেন তো, ব্যাপারটাতে কিছু গন্ডগোল আছে। এবার মুখটা মোছাতে মোছাতে দেখছে ওখানে কুয়াশার ফোন এসছে। তো এবার তো বাণী দেখেছে কুয়াশার ফোন। এবার তো আড়াল চোখে মৌলিও দেখেছে। এবার কি করবে বুঝে পাচ্ছে না। বাণী ইচ্ছে করে ফোনটা তুলতে যায়, তখন ফট করে মৌলি ফোনটা তুলে বলছে হ্যালো হ্যালো হ্যালো। এবার বাণী ইচ্ছে করে মুখের কাছে গিয়ে শোনার ভান করছে, যে যদি অন্ধ না হয় তাহলে তো দেখবে আমি শোনার চেষ্টা করছি, তখন সরে যাবে। আর ঠিকই ওখান থেকে সরে গেল ফট করে। এবার বাণী যত পেছনে যাচ্ছে ও সরে যাচ্ছে, দিয়ে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না, আস্তে করে বলতে আমি ভালো নেই কুয়াশা, দিয়ে ফোনটা কেটে দেয়। তো এবার তো অনিরুদ্ধ আর মানে বাণী সন্দেহ আরও মানে দৃঢ় হয়ে যায়। তো এবার মৌলি গিয়ে আবার বিছানার মধ্যে বসে পড়ে। বাণী বলছে দেখলেন তো, যেই ফোনটা তোলার চেষ্টা করলাম ফট করে নিয়ে নিল কুয়াশার ফোনটা, আর যেই আমি ওর কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম ফট করে ওখান থেকে সরে গেল। বুঝতে পারছেন তো, আপনি ফোনটা করুন তো একবার। বলে আমি, বলে হ্যাঁ করুন না। অনিরুদ্ধ ফোন করেছে মৌলিকে। এবার মৌলি আড়াল চোখে দেখেছে অনিরুদ্ধ ফোন করছে, কী ব্যাপার, ফোনটা রিসিভ করলো না, ফোনটা সাইলেন্ট করে দিল। তো বলছে দেখলেন তো, আপনি ফোনটা করলেন, ফোনটা সাইলেন্ট করে দিল। তখন বলছে কি মৌলি, সব দেখতে পাচ্ছ তো চোখে, কুয়াশা ফোনটা করলো, ফোনটা ধরলে, তাই না, আমি শুনতে গেলাম সরে গেলে, অনিরুদ্ধ চ্যাটার্জি মানে মিস্টার চ্যাটার্জি যখন ফোনটা করলেন তখন ফোনটা তুললে না। তখন ফট করে ঠাম্মি চলে আসে, বলছে এই তোমরা একজন অন্ধ মানুষকে নিয়ে কি করছো, হ্যাঁ, যে নিজের চোখটা হারিয়েছে তার সাথে কি করছো তোমরা? ফোনটা বিছানার মধ্যে ছিল তাই ও তুলেছে, আর পরেরটা হয়তো বুঝতে পারিনি, তুলতে পারিনি। মৌলি বলছে হ্যাঁ, পরেরটা তুলতে গিয়ে কেটে গেল, কি করি বলো তো। আর আমার দৃষ্টিশক্তি নেই বলে আমার চোখটাকে তো খেয়েছো, এখন আমার পেছনে রাখছো, এরকম করছো আমার সাথে, এরকমভাবে বলছে। বালি বলছে তোমার চোখ হারায়নি, তুমি দেখতে পাচ্ছ, আর এটা সত্যি, এটা তুমিও খুব ভালো করে জানো, ঠিক আছে। কুয়াশার ফোনটা ঠিক রিসিভ করলে, আর মিস্টার চ্যাটার্জির ফোনটা তুমি রিসিভ করলে না। ঠাম্মি বলছে যাও না, যাও ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করো, নাকি বলবে ডাক্তারও মিথ্যে কথা বলছে। বাণী বলছে বলতেই পারে, আপনি মিথ্যে বলছেন তো আপনি কাউকে দিয়ে মিথ্যে বলাতে পারেন না। গল্পটা শুনেছেন, বাঘের গল্পটা? এরকম এত যদি মিথ্যে কথা বলতে থাকেন না, একদিন সত্যি কথা বললেও কিন্তু কেউ বিশ্বাস করবে না। তখন বলছে এই অনেক হয়েছে, যাও তো তোমরা, বেরো তো এখান থেকে। মৌলি বলছে আমি একটু লিভ মি অ্যালোন প্লিজ, বাইরে যাও, মানে একদম ন্যাকাষষ্ঠী কাঁদতে কাঁদতে বলছে। তো ওরা ইচ্ছা করে বাইরে চলে যায়। বাইরে বেরোতে অনিরুদ্ধ বাণীকে বলছে ঢিলটা একদম ঠিক জায়গায় ছুঁড়েছো, দেখছো না দুজনে কেমন ভয় পেয়েছে। এই বলে দুজনেই হাসছে। এবার অনিরুদ্ধ আর বাণী কাজ করছে, করতে করতে বাণীকে বলছে কিছু ভাবলে কি করে ওকে এক্সপোজ করা যায় বলো বলো তো। বাণী বলছে এমন কিছু একটা করতে হবে যাতে তোর বাবা মায়ের সামনে ওর রূপটা বেরিয়ে আসে। তো বলে কি করা যায় কি করা যায়, হঠাৎ করে একটা সাপ চলতে চলতে চলে আসছে। অনিরুদ্ধ বলছে এই সাপ সাপ সাপ, অনিরুদ্ধ তো লুকিয়ে পড়েছে। বাণী তখন গিয়ে হাতে তোলে, বলে এই কী করছে কী করছে, ফেলো ফেলো ফেলো। তখন অনিরুদ্ধ সন্দেহ হয়, কী ব্যাপার, এগিয়ে আসে। বাণী বলছে আমি গ্রামের মেয়ে, 1 কিলোমিটার দূর থেকেও না সাপকে চিনতে পারি। বলছে এটা খেলনা সাপ? হ্যাঁ। তখন বলছে বান্টি চলে আসে, এই অ্যানাকন্ডা অ্যানাকন্ডা, একদম জঙ্গল থেকে নিয়ে এসেছি, ভয় পেয়েছে ভয় পেয়েছে, আপনি না খুব ভীতু স্যার। অনিরুদ্ধ বলছে দেবো একটা থাপ্পড় কষে। বলে 1000 টাকা দিয়ে কিনেছি স্যার, খেলবো বলে। তানিয়া বলছে মা সাপটা তোমার হাতে? আমি তো খেলছিলাম, আমি খুঁজেই যাচ্ছি। বাণী তখন বলছে যে আহ, এটা কোনো খেলার জিনিস, যদি কেউ ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে গিয়ে, তখন থেমে যায়। হঠাৎ করে বুদ্ধি আসে মাথায়, তখন অনিরুদ্ধর দিকে তাকাচ্ছে। অনিরুদ্ধ তো বুঝতে পারে ইশারাটা। তখন অনিরুদ্ধ এসে বাচ্চাটাকে বলছে তানিয়াকে, আচ্ছা প্রিন্সেস, এটা কিভাবে খেলতে হয় কিভাবে চালাতে হয় একটু আমাকে শিখিয়ে দেবে? বলে হ্যাঁ বাবা দেখো, শিখিয়ে দেয় রিমোটটা দিয়ে। তখন বান্টিকে বলছে বাণী, আচ্ছা বান্টি, একদিনের জন্য এই সাপটা আমাদের ধার দেবে? বলে ঠিক আছে দেবো, কিন্তু ভাড়া লাগবে। অনিরুদ্ধ তখন 100 টাকা দেয়। বলে এ চিকেন রোল খাবো, কি মজা কি মজা, এই বলে তানিয়াকে বলে চলো হনুমান হনুমান খেলবো, এই বলে বাইরে চলে যায়। তো এবার অনিরুদ্ধ কি করে, অনিরুদ্ধ আর বাণী মিলে একটা কর্নারে সাপটাকে সেট করে দেয়। আর ঠিক সেই সময় মৌলি আর ওর ঠাম্মি চলে আসছে। এসে বলছে এই সব সময় দেখবো এরা জোড়াতে গল্প করবে, কাজকর্ম সব কোনো কিছু মানে বালাই নেই, কাজকর্মের সব ভুলে গেছে একদম, এভাবে বলছে। কিন্তু ওরা তো ওদের প্ল্যান সাজাচ্ছে। এবার তো বাণী বলছিস খুব গরম পড়েছে মনে হচ্ছে, আমি এসির টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ আপনারা তো ঘেমে যাচ্ছেন। তখন বলছে বাবা কি মিষ্টি ব্যাপার, যাও যাও, কি বাড়াবে কি কমাবে করো গা, যাও যাও।
বানি রিমোটটা বাড়াতে মানে এসিটা বাড়ায় আর এদিকে ওরা সাপটার ওখানেই যাচ্ছে আর কি। তখন তো একদম রিমোট চেপে দিয়েছে বানি, আর সাপ একদম হুড় করে লাফাতে লাফাতে চলে আসছে। আর এটা দেখে মলি সাপ 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 বলে চিৎকার করে, ঠামি বলছে কী হয়েছে কী হয়েছে, দেখো সাপ 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 বলে দুটো মিলে একদম লাফালাফি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে বাড়ির মধ্যে। এবার তো মলি মারার জন্য একটা লাঠিও তুলে ফেলেছে। তখন বানি বলছে কি এখনো বলবে? অনিরুদ্ধ বলছে ঠাম্মি যে ও চোখে দেখতে পায় না। তখন তো ঠাম্মি বলছে থামো থামো থামো, মৌলি তো একদম চুপ করে গেছে, সাইলেন্ট, একদম কাঠপুতুলের মতো চুপ করে গেছে। তো এবার বলছে যে কি বলছো, বলে হ্যাঁ তুমি ধরা পড়ে গেছো মৌলি, বানি বলছে। তো তখন ওর বাবা মা চলে এসছে, ঈশানী পিনাকি কি হয়েছে কি হয়েছে এত চিৎকার চিৎকার শুনলাম। তো বলছে যে বানি বলছে না ও মৌলি কি দেখতে কি দেখেছে তাই চিৎকার চেঁচামেচি করছে। তো অনিরুদ্ধ বলছে কি মৌলি বাকশক্তিটাও কি হারিয়েছো? তো ও সাপ দেখেছে, দেখে সাপটাকে লাঠি দিয়ে মারতে যাচ্ছিল। বলে পিনাকি বলছে দেখেছে মানে তুমি দেখতে পাও নাকি চোখে? এই সত্যি করে বলো কিন্তু, একদম মিথ্যা কথা বলবে না। বলে না ড্যাডি আমি কি করে দেখতে পাবো, আমি দেখতে পাই, আমি তো আন্দাজে। তো ঈশানী তো খুব বিরক্ত হচ্ছে ব্যাপারটা নিয়ে। তখন বলছে সত্যি করে বলো কিন্তু, বানিও বলছে তুমি কিন্তু ধরা পড়ে গেছো, আর কিন্তু ইয়ে করার জায়গা নেই। আমি তো শুরু করেছে মানুষের কোনো একটা ইন্দ্রিয় বন্ধ হয়ে গেলে অন্যান্য ইন্দ্রিয়গুলো জেগে যায়, তাই নাকি বুঝতে পেরেছে। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হওয়ার কথা বলছে। ঈশানী বলছে মানে ইনস্টিংক্ট। বলে ওই দেখো এই জন্য ঈশানীকে খুব ভালো লাগে, কত সুন্দর ব্যাপারগুলো বুঝে যায়। এবার অনিরুদ্ধ এসছে, আচ্ছা ঠামি ঠিক কোন ইনস্টিংক্টে ও না দেখে লাঠি তুলে ফেললো? ঠামি আর কিছু বলতে পারে না। বানি বলছে সিসিটিভি ক্যামেরাটাতে দেখতে হবে, বুঝলেন, সব সত্যি বাইরে আসবে। ঈশানী বলছে অনেক হয়েছে বানি, এবার থামো। বলে না মা এখনো শেষ হয়নি। এবার বানি বলছে কি সত্যিটা বলবে। এবার এক গ্লাস জল ছুঁড়ে মারতে গেছে। না মৌলি একদম চোখ মুখ ঢেকে নিয়েছে। তো দেখতে পাচ্ছে জল ছুঁড়ে মারতে গেছে তাই তো চোখটা ঢেকেছে, আর ব্যাস ধরা পড়ে গেছে, আর কি সবাই দেখে ফেলেছে। ঈশানীও অবাক। তো বানি অনিরুদ্ধ বলছে আমাদের যা দেখানোর আমাদের দেখানো হয়ে গেছে, সবাই তো অবাক। এবার বানি ওই জলের গ্লাসটার জলটা মৌলির মাথায় ঢেলে দেয়, বলছে এই জলে ভিজে আপনার চেতনা চেতনা হোক, তাই বলছে সৎ চেতনা সৎ বুদ্ধি হোক। এবার তো মৌলির দিকে এগিয়ে এসছে ঈশানী। মৌলি বলছে ঈশানী একদম কষে একটা চড় মারে। বলে তো আমি আর কি করতাম, এই মেয়েটা এসে আমার জায়গা নেওয়ার চেষ্টা করছে, বলছে আমি এই বাড়ির মেয়ে নয়, আমি কি করতাম, বসে বসে দেখতাম, কি করতাম আর, এই বলে কাঁদতে কাঁদতে নাটক করে ভেতরে চলে যায়। এবার তো বানি কিছু বলতে গেলে ঈশানী উল্টা বানিকেই দোষ দিচ্ছে। দেখেছো তো একটা মেয়ে কতটা ইনসিকিউরিটি ফিল করলে এরকম কাজ করতে পারে, সবটা তোমার জন্য, তুমি এবার যদি এই বাড়ির থেকে না যাও তাহলে কিন্তু আমি অন্য জল গ্রহণ করবো না, এই বলে ভেতরে চলে যায়। তো সবাই চলে যায়। ঠামি বলছে কি হলো যাও এবার তো বেরো বাড়ির থেকে। এবার তো কাঁদছে বানি। অনিরুদ্ধ বলছে চিন্তা করো না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। বলে মা কি আমাকে কোনোদিনও বুঝবে না, আমি কি কোনোদিনও মায়ের ভালোবাসা পাবো না, এরকম বলছে আর কাঁদছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে বানি আবারও কিন্তু ঈশানীর জন্য নিয়ে গেছে, খাবার নিয়ে গেছে। ঈশানী বলছে আবার তুমি এসছো, তোমাকে কতবার বলবো যে তুমি এখানে আসবে না। তাহলে আপনার প্রেশারের ট্যাবলেটটা খেতে হবে মা, না হলে কি করে হবে। যে খুব না খুব চিন্তা আমার জন্য, খুব চিন্তা দেখাচ্ছ, তাহলে চলে যাচ্ছ না কেন এই বাড়ির থেকে? তোমাকে দেখলে যে আমার রাগ হয় তুমি বোঝো না, কি চাও, সম্পত্তি চাও বাড়ির? বানি বলছে মা এরকম কথা বলবেন না। বলে এরকম বলবো না তো আর কি বলবো, এটাই তো সত্যি কথা। তখন বানি ওর মায়ের পা ধরে নেয়, বলছে মা আমি সম্পত্তি চাই না, আমি শুধু তোমার ভালোবাসা চাই, তোমার আশীর্বাদ চাই। এই বলে বাড়ির প্রতি মায়া তো আছেই, কিন্তু ঈশানী মাথার হাতের মানে আশীর্বাদের হাতটা বাড়াতে গেলেও টেনে নেয় আর সরে যায়। বলছে আমাকে তোমাকে দেওয়ার মতো আর কিচ্ছু নেই বানি। আমার এই কথাগুলো বলতে খারাপ লাগছে, কারণ যতই হোক তোমাকে তো মানে মেয়ের মতো ভালোবেসেছি, কিন্তু কি বলতো, মায়ের ভালোবাসা আমি অপাত্রে বিলিয়ে দিয়েছি, তাই আজকে আমাকে ভুগতে হচ্ছে। এই কথাটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে মানে বাড়ির খুব খারাপ লাগে, আর বাণী সোজা ঘর থেকে বেরিয়ে চলে যায়। আর ঈশানী হাউমাউ করে কাঁদতে থাকে। ওদিকে পিনাকি কিছু কথা বলতে এলে দেখছে এই কাঁদছে। বলে কি ব্যাপার, কি হয়েছে, কাঁদছো কেন? বলে ওই যে ওই এসছিল, আবার এসছিল, এখানে খাবার দিতে এসছিল, বেশি দেখাচ্ছে, চিন্তা দেখাচ্ছে। বলে কে এসছিল? বলে বানি বানি, আমি সহ্য করতে পারছি না। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করতে হবে না, কি হয়েছে বলো। বলছে ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না, তবুও মেয়েটা চলে আসছে বারবার করে, আমাদের মেয়ের কত ক্ষতি করলো, হ্যাঁ তাও ওর শান্তি হচ্ছে না। পিনাকে বলছে মাথাটা ঠান্ডা করো ঠান্ডা করো, ঠান্ডা করে একটা জিনিস ভাবো তো, কারণ তুমি যদি মাথা ঠান্ডা না করে শুধু শুধু চিৎকার করো বোধ বুদ্ধি সব লোপ পাবে, তো কিছু ভাবতেই পারবে না আশেপাশে আদৌ কি হচ্ছে। বলে কি বলতে চাইছো তুমি? বলে তুমি নিজের বুকে হাত রেখে বলো তো, তুমি যে তুমি কি মৌলিকে চোখ বন্ধ করে বিশ্বাস করো আগের মতো এখন? তখন চুপ করে গেছে। বলে তুমি কি বলতে চাইছো? বলে দেখো এই যে মৌলি কিন্তু বানি আর অনিরুদ্ধের উপরে অনেক টর্চার করেছে, অনেক হেনস্থা করেছে, অনেক লাঞ্ছিত করেছে ওদেরকে, ওদের অনেক ক্ষতি করেছে, এটা মনে রেখো। আর রিসেন্ট তো অন্ধ হওয়ার যে ভান করেছে, ভাবতে পারছো? বলে তুমি বুঝতে পারছো না কেন করছে এরকমটা, বুঝতে পারছো না? আমি মেয়েকে জন্ম দিয়েছি, মানুষ করেছি ছোটোর থেকে, খাইয়ে পড়িয়ে সব কিছু করে, ও আমাদের মেয়ে পিনাকি। বলে হ্যাঁ আমিও বুঝতে পারছি আমাদের মেয়ে, কিন্তু আমাদের মেয়ে কিন্তু অনেক ভুলভাল কাজ করছে, এটাও তোমাকে মাথায় রেখে চলতে হবে, ঠান্ডা মাথায়। এই কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করে না কিচ্ছু হবে না, ঠান্ডা মাথায় বসে না একটু ভাবো ব্যাপারগুলোকে, এইভাবে বলছে ঈশানী।
এই পিনাকি। আমার কিন্তু অনেক ব্যাপার নিয়ে অনেক খটকা লাগছে, আমি কাউকে বোঝাতে পারছি না ব্যাপারগুলো, পিনাকি বলছে। এদিকে অনিরুদ্ধ টেন্টের মধ্যে মেয়েকে শুয়েছে, তো মেয়েকে বোঝাচ্ছে, মানে বলছে এবার তুমি একটু শুয়ে কিন্তু তোমাকে আমি মাসিমণির কাছে দিয়ে আসবো, হ্যাঁ মানে মাসিমণি বলতে ওর মিষ্টি মায়ের কাছে। তো বলছে না না আমি এখানেই থাকবো। তখন বলছে এখানে থাকলে হবে, তোমার কালকে স্কুল আছে না, স্কুলে যেতে হবে না। তখন বাণীর শুধু ওই ঈশানীর বলা কথাগুলো ভাবছে, আর ওই অপাত্রে দান ব্যাপারটা তো খুব খারাপ লেগে গেছে ওর। তখন বলছে আমরা এক্ষুনি যাব, আমরা আর এখানে থাকবো না। বলে কি বলছো বাণী, এই বলে বাণী ব্যাগপত্র নিয়ে চলে এসছে। অনিরুদ্ধ তো অবাক হয়ে যায়, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্ত। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।